হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঠিক আছে? বাড়ির কাজ করছিলাম, তো এবারে হয়তো ভাববে যে বাড়ির কাজ করতে করতে হঠাৎ ভিডিও কেন করলো। তো একটা আমার কাছে আজকে ভীষণ একটা খুশির মুহূর্ত, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো খুশির মুহূর্তটা কি, তো তোমাদেরকে একটুখানি দেখাই। তো আমার খুশির মুহূর্তটা হচ্ছে এই যে মহারানী, ঠিক আছে? এই আমার বান্ধবী, আমার স্কুল লাইফের বান্ধবী, ঠিক আছে? এর ক্লাস নাইনে বিয়ে হয়েছে না? ক্লাস 9 বিয়ে হয়ে গেছে। তারপরে 10 বছর, 10 বছর না, মাঝে একবার বাসে দেখা হয়েছিল এর সাথে আমার। তো ভীষণ ভালো ভিডিও করে, তোমরা একটু সাপোর্ট করবে, লিঙ্কটা আমি দিয়ে দেবো। ভীষণ ভালো, আমরা ভীষণ দুষ্টুমি করতাম। তো আজকে এতদিন পর আমাদের দেখা, সত্যি আমার মানে মনটা আজ ভরে গেল। বাড়ির কাজ করছি, হঠাৎ করে রূপা রূপা করে ডাকছে। আমি বলছি কে আমাকে রূপা রূপা করে ডাকছে? আমার কিন্তু গলাটা মনে হলো যে না, লাগলো তো হিমানির মতনই গলাটা লাগলো। কিন্তু বলে ও আসবে এখন, দুম করে ও আসবে। দেখছি সত্যি চলে এসছে, ও আর ওর হাজব্যান্ড সত্যি চলে এসছে। তো আমার বান্ধবী, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ওর বাপের বাড়ি যাচ্ছিল। তো মনে করে যে আমাকে তুই মনে করে দাঁড়িয়েছিস, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার সত্যি। ও কিন্তু যখনই বাপের বাড়ি আসে, এই দিকে হয়ে যদি আসে ও ও কিন্তু দাঁড়ায়। এইদিকে হয়ে এলে, আমাদের বাড়ির পথে হয়ে এলে ও কিন্তু ওর হাজব্যান্ডকে বলে একটুখানি দাঁড়াও, আমি দেখা করবো, তাই তো? ও যতবারই এসছে, 2-3 বার এদিকে হয়ে এসছে, এদিকে দেখা করেছে। তো আজকেও আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন, আমার বান্ধবী এসছে। তো ভীষণ গল্প আড্ডা গুজব করলাম, তারপর ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো তোমাদের কার কার সাথে এরকম হয় বলো, কার কার এরকম ছোটোবেলার বান্ধবীর সাথে, স্কুল লাইফের বান্ধবীর সাথে দেখা হলে কতটা যে আনন্দ হয়, সেটা যাদের হয় তারাই বোঝে। আমার মনে হয় তো খুব হচ্ছে সত্যি সত্যি খুব হচ্ছে ভীষণ ভীষণ। আর আমি কিন্তু মাসিও হয়ে গেছি, ঠিক আছে? ওর একটা ছেলে আছে। হ্যাঁ আমি মাসি হয়ে গেছি 5-6 হ্যাঁ, বছরের না, 6 বছর 6 বছরের। আমি মাসিও হয়ে গেছি। তো বাবুটা আজকে আসেনি, নাহলে বাবুটা দেখাতাম। বাবুটা বেশ মিষ্টি। তো কোনোদিন যদি একদিন আসেন, বাবুটাকে অবশ্যই দেখাবো। তোমার সাথে সবার সাথে কথা বলবে বাবুটা। তো আজ আমার বান্ধবীর অনেকটাই লেট হয়ে গেছে, ও বাপের বাড়ি যাবে। অনেকক্ষণ গল্প করলাম আমরা, অনেকক্ষণ দুষ্টুমি করলাম। আমরা কি করতাম বলো তো, কি করতাম বলতো স্কুলে? প্রচুর দুষ্টুমি প্রচুর দুষ্টুমি মানে করতাম। কি বলবো, ওই বলে তো বোঝানো বলছি, যাবে না। যারা স্কুল স্কুল লাইফটা পার করেছে তারাই মাত্র জানো যে তখন মানে কি হয় আস বান্ধবীদের মধ্যে। বান্ধবীদের মধ্যে একটা কথা কি বলতো, যখন আমাদের স্কুল যখন ছুটি হয়ে যেত, আমাদের নারায়ণদা ছিল, শঙ্করদা ছিল, যারা পিয়ন, সেই নারায়ণদা নেই আজকে আমাদের মাঝে, মারা গেছে অনেকটা দিন হলো। নারায়ণদা মারা গেছে, জানিস তো? নারায়ণদা মারা গেছে। তো যখন বন্ধ করতো, তখন আমরা ছোটো ছোটো ইটের টুকরো নিয়ে আসতাম। তো নারায়ণদা বলতো কী করবি? বললাম বেঞ্চে রাখবো না, আমাদের সিটগুলোই তো কেউ বসে দেবে, আমরা তো একসঙ্গে তখন আর বসতে পারবো না। তো এইরকম মেল ছিল আমাদের, আরও 2-1টা বান্ধবীর সাথে এরকম মেল ছিল। তো ওদের সাথেও দেখা হয়, পুজোতে ওকেশনে দেখা হয়। হিমানির সঙ্গে তো দেখাই হয় না, খুব কম হয়। ও অনেকটা দূরে বিয়ে হয়েছে, ছাতনা দিকে বিয়ে হয়েছে, তাই খুব একটা দেখা হয় না। আর আমারও যাওয়া হয় না। ও শ্বশুরবাড়ি অনেকবার বলে যাওয়া হয় না, কিন্তু এবারে যাবো, এবারে এবার তুমি যাবো। যদি না যাস না কিন্তু দেখবে গলাটা কেটে দেবো। বান্ধবী মানবো না বলে দিয়েছি, ঠিক আছে? গলা কেটে দেবে বলছে, যাবেই দেখো কিন্তু। এবারে কিন্তু আমি সত্যিই যাবো ওর বাড়ি। তো ওর অনেকটা লেট হয়েছে, ভালো তোমার সাথে শেয়ার করি। তোমরাও আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি খুশির মুহূর্তটা না ধরে রাখতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কতটা ভালো লেগেছে, আর তোমাদের কার কার এতটা আনন্দ হয় একদম মানে স্কুল লাইফের বান্ধবী বন্ধুর সাথে দেখা হলে। তো চলো টাটা, আমি এখানেই লাইভটা শেষ করছি। লাইভটা না, সরি, মানে ব্লগটা শেষ করছি। আসলে লাইভ করে করে এমন হয়ে গেছি, মানে আসলে আমার মুখে না কিছু ভাষা, মানে আমি কিছু মানে বলতে পারছি না, তোতলে যাচ্ছি, ঠিক আছে? মানে আজ 10 বছর পর দেখা, তো তোতলে যাচ্ছি আর কি, মানে দুম করে দেখতে পেয়েছি আর কি, এই জন্য আর কি। তো যাই হোক, ধূমকেতুর মতো উদয় হয়েছে, তো তাই তোতলে যাচ্ছি। তো তোমরা সবাই ভালোবাসা দিও, আর পাশে থেকো। আর আমি হিমানিও খুব ভালো, প্রথমেই বলেছি, খুব ভালো ভিডিও করে, একটু সাপোর্ট করবে। আমি কিন্তু লিঙ্কটা আজকের মধ্যেই দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমাদের কার কার কিন্তু আনন্দ হয়, তোমরা কিন্তু অবশ্যই বলবে কাদের কাদের খুব ভালো লাগে। আড্ডা কারা দাও, এখনও পর্যন্ত আমার তো আড্ডা দেওয়া হয় না। সবার বিয়ে হয়ে গেছে, কেউ পড়ছে, আমি যে পড়াশোনা শেষ করলাম। কি করবো বলো, এখন বাড়িতেই আছি। যাক, হিমানি এসেছে, আজ আমার ভীষণ ভালো লেগেছে। আরও আমার অনেক বন্ধুবান্ধবকে মিস করি, সত্যি তোর মতন অনেক বন্ধুবান্ধবকে অনেক মিস করি রে। বলতো আর কতজন আমরা কত আনন্দ করতাম স্কুলে। সত্যি খুব আনন্দ হতো, কিন্তু কি করবো বলো, সবারই বিয়ে হয়ে গেছে। এখন আপাতত আমাদের এই বান্ধবীটি বিয়ে হতে বাকি আছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ওর শুভ দিনটা চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, আমরা খুব মিস করছি ওর মানে বিয়ের জন্য। হ্যাঁ, মানে এবার বুঝতে পারছো, মানে ও বলতে চাইছে যে আমি একা কেন বাঁশটা নিই, তুইও একটু নে আর কি, এই জন্য।
না এভাবে বলিস না, ঠিক আছে? আমি খুব ভালো আছি, হ্যাঁ আমার হাজবেন্ড খুব ভালো, হাজবেন্ড কিন্তু সত্যি খুব ভালো। ওঠে, মানে খুব বিয়ে ভালো আছে। বিয়ে হচ্ছে দিল্লি কে লাড্ডু বল, হ্যাঁ খেলেও সত্যি, পস্তাবি নেই না খেলেও খুব পস্তাবি, ভালো, খেয়েই ঠিক আছে? পস্তানো ভালো। তো চাইবো যে আমার মতন তুই যেন পাস, ঠিক আছে? যাক, জানি না আমার হাজবেন্ড কেমন হবে, না কপালে ভালো কি হবে, কপালে কি ভালো আছে। হবে। আমাদের এখন আপাতত এতগুলো বান্ধবীর মধ্যে কেউ অন্তত মানে সত্যি সবাই হ্যাপি, সবাই হ্যাপি। সবাই হ্যাপি, সবার হাজবেন্ড গুলো কিন্তু না মনের মতো পেয়ে গেছে। সত্যি কথা আমি বলি যে আমার যত বান্ধবী আছে সবার হাজবেন্ড একদম মনে ভীষণ সাপোর্টিভ, ভীষণ সাপোর্টিভ, খুব ভালো দাদা ভাইরা, খুব ভালো খুব ভালো। তো যাই হোক, তোমরাও এবারে নিজের কাজে বেরিয়ে যাও। আর কি, আমার যদি ব্লগটা তোমাদের সামনে যদি আসে অবশ্যই কিন্তু লাইক করবে, আর আমায় কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমি যদি কিছু ভুল বলে থাকি, কারণ আমি এত আনন্দের মধ্যে আছি, কি বলতে কি বলে ফেলছি কিচ্ছু বুঝতে পারছি না, জানো বন্ধুরা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো টাটা, এখানে আমি লাইভটা শেষ করছি, আবার লাইভটা বললাম, দেখতে পেলে তো? টাটা। চলো টাটা।